হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা হানিমুনের পার্ট 4 ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে আমরা সিমলার ঘোরা শেষ করে সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম সেই দিনকার ভিডিও। তো যাই হোক, আমরা সিমলা থেকে মানালি যখন যাচ্ছিলাম, যে কাকু আমাদেরকে সিমলাতে ঘুরিয়েছে, সেই কাশ্মীরি কাকু, তার ছবি তোমরা দেখতে পাবে। তো সেই কাকুই আমাদেরকে পৌঁছে দিতে গেছিলো মানালিতে। তো আমরা কিছুটা দূর গিয়ে আমরা একটা জায়গায় খাওয়ার জন্য থামি, ব্রেকফাস্টের জন্য। তো সেখান থেকেই করা এই ছোট্ট একটা ক্লিপ। বারবার করে একটা কথাই বলি যে আমরা তো তখন ভিডিও করতাম না, তো সেই জন্য সব ভিডিও ভালোভাবে তোলা হয়নি। যেটুকুনি তুলেছি সেটা তার মধ্যে দেখানোর চেষ্টা করছি। তো ওখানে খেতে নেমে দেখো একটা বিশাল বড়, এটাকে কেনো না কে তো যাই হোক বলে, তো সেটা নিয়েছিলাম, বালুঘাটে নিয়েও এসেছিলাম। তো যাই হোক, সেখান থেকে খেয়ে বেরিয়ে যায়। আর তারপরে দেখো কাকু একটা এরকম সুন্দর একটা, মানে এটা হচ্ছে কী বলবো, এটা একটা ভিউ পয়েন্ট। তো এখানে দাঁড়া করা, এখানে অনেকেই এই যে সব ফটো তুলছিল, ভিডিও করছিল। এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, অসাধারণ। এটা কিন্তু সিমলা থেকে মানালি বাসে গেলে তোমরা এটা দেখতে পাবে না, একমাত্র প্রাইভেট গাড়িতে গেলে তবেই এই জায়গাগুলোতে তা মানে ড্রাইভাররা দাঁড়া করায়। আর এই কাকু তো মানে কি বলবো, যতই বলবো কম বলা হবে। কাকুর ফটো আসবে, আমি তখন বলে দেবো কোন কাকু আমাদেরকে ঘুরিয়েছে। এতই ভালো কাকু কাকুটা। তো কারোর ফোন নাম্বার যদি লাগে, মানে কাকুর ফোন নাম্বার যদি কারোর লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। তো যাই হোক, দৃশ্যটা দেখতে পাচ্ছ, মানে একদম পুরো, মানে জলটা একদম সবুজ জল, এদিকে পাহাড়, এই যে মধুপর্ণা এদিকে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর সত্যি কথা বলতে এত জার্নি হচ্ছিলো না, শরীরটা এত খারাপ লাগছিলো তখন। তো তখন মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে থাকি, আর গাড়িতে উঠবো না। মানে অপূর্ব দৃশ্য, মানে এত সুন্দর লাগছিলো, মানে বলে বোঝানো মুশকিল। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে একটু ফটোশ্যুট করি। দেখো এদিকে মানালির রাস্তা, আমরা রওনা হবো। তার মধ্যে মানে এত সুন্দর জায়গা, ফটোশ্যুট করবো না, এটা তো হতে পারে না। তো যাই হোক, আমরা ফটোশ্যুট করছিলাম। করতে করতে এই দেখো, এবার দেখতে পাবে এই যে কাকু আমাদেরকে ঘুরিয়েছে, এই যে মালিক মঞ্জুর কাকুর নাম। মানে খুবই ভালো কাকু, মানে কি বলবো। কাকু এটাও বলে যে কাশ্মীরে গেলে আমাকে ফোন করবে, আমি সব ব্যবস্থা করবো। এই কাকুর বাড়ি কিন্তু কাশ্মীরেই। আর এত ভালো গাড়ি চালায়, আর আমাদের অনেক কম খরচে। অন্য ড্রাইভাররা হলে হয়তো অনেক বেশি নিত, 7,000 8,000 নিত, কিন্তু কাকু আমাদেরকে 6,000 টাকায় কিন্তু সিমলা থেকে মানালিতে পৌঁছে দিয়েছিল। আর এই দেখো ভেতর দিয়ে, টানেলের ভেতর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো অনেক বড় টানেল ছিল, তো আমি ছোট্ট একটু ক্লিপ অ্যাড করেছি, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মানে অপূর্ব লাগছিল। আর গাড়িতে গান চলছিল, ওই কারণেই সাউন্ডটাকে আমি মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইটের তখন প্রবলেম চলে আসবে। তো যাই হোক, মানে খুব ভালো লাগছিল, মানে এত ভালো লাগছিল কাকুর সাথে যেতে। আর কাকু তো বললাম গোটা সিমলাটা এত সুন্দরভাবে ঘুরিয়েছে, মানে কখনো অসুবিধা ফিল হয়নি, বা কখনো কোনো কিচ্ছু মনে হয়নি। তো যাই হোক, এই বলতে বলতে টানেল থেকে বেরিয়ে যায়। আর এই দেখো, আমরা এটা এখন কুল্লু পার হচ্ছে, কুল্লু পার করে তারপরে তো মানালি। আর দেখো কুল্লু থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছিলো। আর যখন মানে ফার্স্ট টাইম সিমলা থেকেও দেখা যাচ্ছিলো বরফের পাহাড়, আর এটা আরও কাছে দেখা যাচ্ছিলো। তো মানে তখন এটা একটা মানে আলাদা রকম মানে অনুভূতি আর কি। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হয়তো অনেকের এই প্রবলেমটা নাও হতে পারে, কিন্তু আমাদের হচ্ছিল। মানে আমাদের বিয়ের একটা ধকলও ছিল, তার কয়েকদিনের মধ্যে আমরা যাই। আর সিমলার আবহাওয়া তো খুবই ভালো ছিল, নো ডাউট, কিন্তু মানালি ঢুকতে ঢুকতে না তখন একটু কীরকম মনে হচ্ছিলো, সবসময় একটা গা গুলোনো ভাব বা অনেক কিছুই মনে হচ্ছিলো। তো যাদের গা গুলোনো বা বমির প্রবলেম আছে, আমাদের কিন্তু এই প্রবলেমগুলো নেই, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিলো। তো যাই হোক, ভালো মতো মানে ভমিটিংয়ের ট্যাবলেট বা যেগুলো দরকার আর কি ওষুধ, সেগুলো অবশ্যই নিয়ে যেও। তো যাই হোক, অপূর্ব। এই যে বলতে বলতে আমরা যাচ্ছি, দেখো আপেল গাছ, এগুলো কিন্তু বেশিরভাগ যেগুলো দেখা যাচ্ছে পাতা নেই এখন, কারণ ওটা ছিল ফেব্রুয়ারির 17-18 তারিখের দিকে। তো তখন তো আপেল তো সব পেরেই না, মানে নিয়েছিল, পেরে নেওয়া হয় আর কি। যাই হোক, এগুলো সব আপেল গাছ, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, মানে অপূর্ব লাগছিল। আর রাস্তাগুলো এত সুন্দর, এত চওড়া রাস্তা, পাহাড়ি রাস্তা, মানে মানে সত্যি, মানে দেখে মানে জাস্ট শুধু মানে আমরা হাঁ হয়ে যাচ্ছিলাম। তো এই বলতে বলতে যাই হোক, আমরা তো মোটামুটি মানালি এইদিকে প্রায় ঢুকেই গেছি। তো আর কি বলবো, মানে এই দৃশ্য মানে নিজের চোখে উপভোগ করা, মানে করতে যা লাগে, মানে সেটা যাই হোক, মানে সেটা বলার বাইরে। তো এই বলতে বলতে আমরা হোটেলে ঢুকে যাই। এই দেখো, হোটেলে ঢুকে আমাদের হোটেলের থেকে এই দৃশ্যগুলো আমরা ফটোশ্যুট করছিলাম। তো খুবই ভালো লাগছিলো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রোফাইলটিকে অবশ্যই ফলো করো। আর দেখা হবে তো অবশ্যই নেক্সট ভিডিওতে। আর আমাদের হোটেলের ভেতরে দেখো কি ছোট্ট একটা ক্লিপ মধুপর্ণা তুলেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর একটু অবশ্যই শেয়ার করো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।